শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা মনমোহন মিত্র পর্ব ৬। জন্মাষ্টমীতে কাকুরগাছিতে শ্রীরামকৃষ্ণের অস্থিপূর্ণ কলসটি সমাহিত হইয়াছিল। এই ঘটনার স্মরণার্থে প্রতি বৎসর শ্রীযুক্ত রামচন্দ্রের গৃহ হইতে কাকুরগাছিতে যখন গীতবাদ্য সহকারে শোভাযাত্রা যাইত, তখন মনমোহনবাবু থাকিতেন উহার পুরোভাগে। ঐরূপ একটি কীর্তন সম্বন্ধে স্বামী বিরজানন্দ পরে বলিয়াছিলেন, রামবাবু, মনমোহনবাবু, দেবেনবাবু, কালীবাবু প্রভৃতি ঠাকুরের অনেক গৃহভক্ত ওই শোভাযাত্রায় যোগ দিয়াছিলেন। ত্রিতাপে সদা তনু দহিছে, এই গানটি ধরা হয়েছিল। যোগদানে পৌঁছে খুব সংকীর্তন হলো। রামবাবু ও মনমোহন বাবুর ভাবাবেশ হলো। রামবাবু জয় রামকৃষ্ণ বলে হুঙ্কার দিয়ে সিংহ বিক্রমে ঘুরতে লাগলেন। মনমোহনবাবু ভাবে কি যেন অপূর্ব দর্শন বা অনুভূতি করছেন, তাই খিলখিল করে হেসে উঠছিলেন। মাঝে মাঝে কুঁজো ও আড়ষ্ট হয়ে দৌড়াদৌড়ি করতে লাগলেন। খুব মাতামাতি হয়েছিল। আমরা সকলেই খুব অভিভূত হয়েছিলাম। এদিকে বরানগরের মঠে ত্যাগী ভক্তেরা সমবেত হইয়া সাধন ভজনে কালাতিপাত করিতেছেন, কিন্তু তখন অন্ন বস্ত্রের বড়ই অভাব। মনমোহনবাবু 1887 খ্রিস্টাব্দের প্রথম ভাগে একদিন মঠে যাইয়া স্বচক্ষে যে অভাব দেখিলেন, তাহাতে আর স্থির থাকিতে পারিলেন না। কলিকাতায় গিরিশচন্দ্র প্রভৃতি ভক্তের নিকট উহা জ্ঞাপন করিয়া মাসিক সাহায্যের ব্যবস্থা করাইলেন। মঠের সাধুদের অসুখ হইলে তিনি তাহাদিগকে স্বগৃহে রাখিয়া চিকিৎসার ব্যবস্থা করিতেন। সন্ন্যাসীরা তাহার গুরুভাই এবং তিনি বয়োজ্যেষ্ঠ হইলেও তিনি সন্ন্যাসীর মর্যাদা বিস্তৃত হইতেন না। দেখা হইলেই তাহাদিগকে প্রণাম করিতেন। দক্ষিণেশ্বরের প্রতিও তাহার তুল্যরূপ আকর্ষণ ছিল এবং 1 বৎসর কাল তিনি নিয়মিতভাবে তথায় যাইয়া ধ্যানাদি করিয়াছিলেন। তথায় বসিয়া থাকিতে থাকিতে অনেক সময় তাহার চক্ষু লাল হইয়া উঠিত, সময়ে সময়ে অশ্রুধারা প্রবাহিত হইত এবং শরীর পুলকিত হইত। এতদ্ব্যতীত যখনই তিনি যাইতেন, তখন মিষ্টান্নাদি লইয়া গৃহে ঠাকুরের ঘরে এমনভাবে নিবেদন করিতেন যেন প্রত্যক্ষ ঠাকুর সেখানে রহিয়াছেন। 1889 খ্রিস্টাব্দে মনমোহনবাবু এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন। একই সঙ্গে তাহার 2টি পুত্র ও এক ভাগিনীও বিসূচিকায় দেহত্যাগ করেন। ইহাদের দেহত্যাগের অল্পকাল পূর্বে এক জ্যোতির্ময় প্রশান্ত মূর্তি মনমোহনের বক্ষ স্পর্শপূর্বক দেখাইয়া দিলেন যে এই বিশ্ব সংসার একটি খেলাঘর মাত্র। এই দর্শনের ফলস্বরূপ লোকে দেখিয়া আশ্চর্য হইল যে মনমোহন পুত্রশোকে মোটেই বিহ্বল হইলেন না। সন্ন্যাসী গুরুভ্রাতারা সান্ত্বনার জন্য আসিলে তিনি তাহাদিগকে আপ্যায়িত করিতেই ব্যস্ত রহিলেন, যেন কিছুই হয় নাই। এই সময় রামবাবু শ্রীরামকৃষ্ণের একখানি জীবনী লিখিবার সংকল্প করিলে উহার উপাদান সংগ্রহের জন্য মনমোহনবাবু কামারপুকুরে গমন করেন এবং শ্রীরামকৃষ্ণের লীলা সহচরদের নিকট অনেক তথ্য অবগত হইয়া ঘাটালের পথে প্রত্যাবর্তন করেন। 1891 খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ লীলা প্রচার প্রধানত মহোৎসব ও নাম সংকীর্তন অবলম্বনেই চলিতেছিল। 1892 খ্রিস্টাব্দ হইতে জগদ্দানের যুবকগণ নাম কীর্তন সহকারে নগর ভ্রমণ আরম্ভ করেন। পরবৎসর 19শে চৈত্র রামচন্দ্র স্টার থিয়েটারে রঙ্গমঞ্চ হইতে বক্তৃতাকালে শ্রীরামকৃষ্ণকে অবতার বলিয়া ঘোষণা করেন। এই সকল কার্যে মনমোহন বিশেষ সহায়তা করিতেন। বক্তৃতাস্থলে যাইবার কালে জগদ্দান হইতে রামচন্দ্রের পুরোভাগে সংকীর্তনের যে দল চলিত, উহার নেতা হইতেন মনমোহন। এতদ্ব্যতীত তাহার উদ্যমে পরিচালিত সিমলাপল্লীর সাপ্তাহিক সভায় বিশেষ বিশেষ ভক্তগণ পর্যায়ক্রমে পরমহংসদেবের ভাবধারায় পুষ্ট প্রবন্ধ পাঠ করিতেন।
আমেরিকায় স্বামী বিবেকানন্দের বিজয় লাভের পর এই প্রচার কার্য অধিকতর সহজ হইল এবং শ্রীরামকৃষ্ণকে জানিবার আগ্রহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বহু সভা সমিতি গড়িয়া উঠিতে লাগিল। ইহাদের অনেকগুলিরই সহিত উদ্যোগী ভক্ত মনমোহনের সংযোগ ছিল। এই সূত্রে তাহাকে কলিকাতায়, বাহিরে ঘাটাল, যশোর, ঢাকা, নবদ্বীপ, মুর্শিদাবাদ, গয়া, আরা প্রভৃতি স্থানেও যাইতে হইয়াছিল। 1897 খ্রিস্টাব্দে ভক্তমণ্ডলীর প্রচেষ্টায় তত্ত্বমঞ্জরি নবকলেবরে পুনঃ প্রকাশিত হইলে তিনি উহাতে নিয়মিতভাবে প্রবন্ধ লিখিতে থাকেন।